ঠাকুর মনির সহিত কথা কহিতেছেন ও আনন্দে মনির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন। ঠাকুর বলছেন, আচ্ছা, বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? বাবুরামকে বললাম, তুই লোকশিক্ষার জন্য পড়। সীতার উদ্ধারের পর বিভীষণ রাজ্য করতে রাজি হল না। রাম বললেন, তুমি মূর্খদের শিক্ষার জন্য রাজ্য করো, না হলে তারা বলবে বিভীষণ রামের সেবা করেছে, তার কি লাভ হলো? রাজ্য লাভ দেখলে খুশি হবে। তোমায় বলি, সেদিন দেখলাম বাবুরাম, ভবনাথ আর হরিশ, এদের প্রকৃতি ভাব। বাবুরামকে দেখলাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে। ও স্বপ্নে কি পেয়েছে? ওর দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। কি জানো, দেহ রক্ষার অসুবিধা হচ্ছে, ও এসে থাকলে ভালো হয়। এদের স্বভাব সব একরকম হয়ে যাচ্ছে, নেটো চড়েই রয়েছে, সর্বদাই ভাবেতে রয়েছে, ক্রমে লীন হবার জো। রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমার জল দিতে হয়, আমার সেবা করতে বড় পারে না। বাবুরাম আর নিরঞ্জন, এদের ছাড়া কই ছোকরা? যদি আর কেউ আসে, বোধ হয় এই উপদেশ নেবেই চলে যাবে। তবে টানাটানি করে আসতে বলি না, বাড়িতে হাঙ্গাম হতে পারে। আমি যখন বলি চলে আয় না, তখন বেশ বলে, আপনি করে নিন না। রাখালকে দেখে কাঁদে, বলে ও বেশ আছে। রাখাল এখন ঘরের ছেলের মতো আছে, জানি আর ও আসক্ত হবে না। বলে ওসব আলুনি লাগে। ওর পরিবার এখানে এসেছিল, 14 বৎসর বয়স, এখান হয়ে কোন্নগরে গেল। তারা ওকে কোন্নগরে যেতে বললে ও গেল না, বলে আমোদ আহ্লাদ ভালো লাগে না। নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার বলছেন, আজ্ঞা, বেশ চেহারা। ঠাকুর বলছেন, না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। পাট করা জমি, কাঁকর কিছু নাই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। নিরঞ্জন বিয়ে করবে না। তুমি কি বলো, কামিনী কাঞ্চনী বদ্ধ করে? মাস্টার বলছেন, আজ্ঞা হ্যাঁ। ঠাকুর বলছেন, পান তামাক ছাড়লে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। ভাবে দেখলাম, যদিও চাকরি করছে, ওকে কোনো দোষ স্পর্শ করে নাই। মার জন্য কর্ম করে, ওতে দোষ নাই। তোমার কর্ম যা করো, এতে দোষ নাই, এ ভালো কাজ। কেরানি জেলে গেল, বদ্ধ হলো, বেরি পড়লে আবার মুক্ত হলো। মুক্ত হওয়ার পর সে কি ধেই ধেই করে নাচবে? সে আবার কেরানিগিরিই করে। তোমার উপায়ের ইচ্ছা নাই, ওদের খাওয়ানো পড়ানো, তারা তা না হলে কোথায় যাবে? মণি বলছেন, কেউ নেয় তো ছাড়া যায়। ঠাকুর বলছেন, তা বই কি, এখন এও করো ও করো। মণি বলছেন, সব ত্যাগ করতে পারা ভাগ্য। ঠাকুর বলছেন, তা বই কি, তবে যেমন সংস্কার, তোমার একটু কর্ম বাকি আছে, সেটুকু হয়ে গেলেই শান্তি। তখন তোমায় ছেড়ে দেবে। হাসপাতালে নাম লেখালে সহজে ছাড়ে না, সম্পূর্ণ সারলে তবে ছাড়ে। ভক্ত এখানে যারা আসে, দুই থাক। এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর, আর এক থাক তারা অন্তরঙ্গ, তারাও ও কথা বলে না। তাদের দুটি জিনিস জানলেই হলো, প্রথম আমি কে, তারপর তারা কে, আমার সঙ্গে সম্বন্ধ কি। তুমি এই শেষ থাকের, তা না হলে এসব করে। ভবনাথ, বাবুরাম, এদের প্রকৃতি ভাব। হরিশ মেয়ের কাপড় পরে শোয়। বাবুরাম বলেছে ওই ভাবটা ভালো লাগে, তবেই মিলল। ভবনাথেরও ওই ভাব। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, এদের বেটা ছেলের ভাব। আচ্ছা, হাত ভাঙার মানেটা কি? আগে একবার ভাবাবস্থায় দাঁত ভেঙে গেছিল,
এবার ভাবাবস্থায় হাত ভাঙল। মণি চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর নিজেই বলিতেছেন, হাত ভেঙেছে সব অহংকার নির্মূল করবার জন্য। এখন আর ভিতরে আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন। অহংকার একেবারে না গেলে তাকে পাওয়ার জো নাই। চাতকের দেখো মাটিতে আসা, কিন্তু কত উপরে ওঠে। আচ্ছা, কাঁপতেন বলে, মাছ খাও বলে তোমার সিদ্ধাই হয় নাই। একবার গা কাঁপে, পাছে ওইসব শক্তি এসে পড়ে। এখন যদি সিদ্ধাই হয়, এখানে ডাক্তারখানা হাসপাতাল হয়ে পড়বে। লোক এসে বলবে, আমার অসুখ ভালো করে দাও। সিদ্ধাই কি ভালো? মাস্টার বলছেন, আজ্ঞে না, আপনি তো বলেছেন অষ্টসিদ্ধির মধ্যে একটি থাকলে ভগবানকে পাওয়া যায় না। ঠাকুর বলছেন, ঠিক বলেছ, যারা হীন বুদ্ধি তারাই সিদ্ধাই চায়। যে লোক বড় মানুষের কাছে কিছু চেয়ে ফেলে সে আর খাতির পায় না। সে লোককে এক গাড়িতে চড়তে দেয় না, আর যদি চড়তে দেয় তো কাছে বসতে দেয় না। তাই নিষ্কাম ভক্তি, অহেতুকী ভক্তি সর্বাপেক্ষা ভালো।